আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনে এই প্রথম সমুদ্রের মাঝখানে যেয়ে স্নরকেলিং করব। বিষয়টি দেখতে যতটা সহজ মনে হবে আসলেও কিন্তু বিষয়টি ততটা সহজ নয়। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মালদ্বীপে আসার পর আমি কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস করেছি ও এই অ্যাক্টিভিটিসগুলো করতে আমার কেমন খরচ হয়েছে এবং এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য কোন এজেন্সির সাথে আমি যোগাযোগ করেছি। আজকের এই ডে ট্রিপে আমি দেখব ডলফিন পয়েন্ট, স্যান্ড ব্যাংক, হিমাফুসি আইল্যান্ড, অতঃপর চলে যাব স্নরকেলিং পয়েন্টে। অবশ্যই যারা মালদ্বীপের ডে ট্রিপ অথবা ওয়াটার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন মালদ্বীপে যাওয়ার পর আপনাদের কি করতে হবে। ভিউয়ার্স, ট্যাক্সি থেকে নামার পর এখন আমি একটু হেঁটে হেঁটে হলুমালে সিটিটা দেখতেছি। আপনাদেরকে একটু দেখাই হলুমালে সিটিটা কেমন। আমার ট্যাক্সিওয়ালা বলল যে আমাকে যেখানে নামিয়ে দিয়েছে হলুমালের সেন্টার, সেখান থেকে 1 মিনিট হাঁটলেই আমি সি বিচ পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হলুমালে সিটির মার্কেট, ভেজিটেবলস রাখা আছে। মনে হচ্ছে আর 1-2 মিনিট হাঁটলেই আমি চলে যাব সি বিচে। হলুমালে সিটিতে আসার পর আমি দেখতে চাচ্ছিলাম অ্যাডভেঞ্চার ডে ট্রিপ কী কী আছে। তো সেই অ্যাডভেঞ্চার ডে ট্রিপ খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি একটি শপে, যেটার একটা চার্ট দেখতে পাচ্ছি, মালদ্বীপস ওয়াটার স্পোর্টস। তো তাদের একটা প্যাকেজ দেখতে পাচ্ছি আমি, স্যান্ড ব্যাংক, আইল্যান্ড, হপিং, স্নরকেলিং, ডলফিন ট্রিপ। এখানে 4টা প্যাকেজ আছে, যেটার আস্কিং প্রাইস ওনারা চাচ্ছে $75। আর এখানে আমাকে ডিসপ্লেতে দেখাইছে যে কি কি করবে। একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই। ডে ট্রিপ, সো ভিউয়ার্স, এটা হচ্ছে মালদ্বীপের হলুমালে সিটির একটি ডে প্যাকেজ বুক করার কাউন্টার। সো ভিউয়ার্স, আমি দেখি একটু দরদাম করে কি করা যায়। আমি চাচ্ছিলাম একটা অ্যাডভেঞ্চার ডে ট্রিপ নেব আগামীকালকের জন্য। এর জন্যই আমি হলুমালেতে এসেছি। আস্তে আস্তে আমি হলুমালেতে এসে খুঁজে বের করলাম কোথায় এই ডে ট্রিপের প্যাকেজগুলো পাওয়া যায়। তো দেখা যাক কালকের জন্য কোনটা কোথায় আমি বুক করি। আমি আগের পোর্শনে আপনাদেরকে দেখালাম যে আমি ওয়াটার অ্যাক্টিভিটির জন্য একটা এজেন্সির সাথে এসে কন্ট্যাক্ট করেছি। তো ওনারা তাদের প্যাকেজ আমার সাথে শেয়ার করলো। তাদের প্যাকেজ শেয়ার করার পর ওনারা বলতেছে আগামীকালকের জন্য ওনাদের কোনো বুকিং নেই, যদি কোনো বুকিং আসে তাহলে ওনারা আমাকে জানাবে, আর না হলে অন্য কোনো এজেন্সির সাথে অ্যাড করে দেবে। এই অ্যাডভাইসটা বা প্রস্তাবটা ওনারা আমাকে করেছে। এখন এই এজেন্সিতে আসার পর একজন দেশি ভাই পেলাম আমি, ভাইয়ের নাম যেন কি, মোহাম্মদ মঞ্জুর ভাই, মোহাম্মদ মনির ভাই, ওনাকে পেলাম, ওনার সাথে কথা বললাম। এছাড়া কাউন্টারে একজন মহিলা ছিল শ্রীলঙ্কান, ওনার সাথে কথা বলেছিলাম, ওনার আইপ্যাডটাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন মনির ভাইয়ের কাছ থেকে এই ওয়াটার অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু ডিটেলস বিস্তারিত জানতে চাইব। তো মনির ভাই, বলুন আপনাদের এই যে মালদ্বীপের ওয়াটার স্পোর্টস অথবা অ্যাক্টিভিটিস সম্পর্কিত কিছু তথ্য আমাদেরকে দিন। অ্যাক্টিভিটিস সম্পর্কে হলো আমাদের মনে করেন আমরা আমাদের 4টা অ্যাক্টিভিটিস। আমরা প্রথমে নিয়ে যাই সেন্ট ব্যাংক নেওয়ার ধরেন আধা ঘন্টা 45 মিনিট থাকে। 45 মিনিট থাকার পর একটু ঘোরাফেরা করে কেউ গোসল মোসল করে জায়গায় সাগরে নাইমা
এই সেন্ট ব্যাংকের থেকে। সেন্ট ব্যাংকের পরে আমরা নিয়ে যাই লোকাল আইল্যান্ডে হিমাপসি, খাওয়া দাওয়া করে। ওই জায়গায় হোটেল আছে, রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করায়। খাওয়া দাওয়া করানোর পর আমরা নিয়ে যাই স্নোকেলিং পয়েন্ট। স্নোকেলিং পয়েন্টে নিয়ে ওই জায়গায় স্নোকেলিং করে। স্নোকেলিং করার পরে মাছ টাছ ভালোভাবে, অনেক স্টিংরে, অনেক বিভিন্ন রকমের মাছ দেখা যায় ওই জায়গায়, গেলেই দেখতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে ওইটার পরে আমরা নিয়ে যাই ডলফিন দেখাচ্ছে। ডলফিন দেখা যাচ্ছে ডলফিন এরিয়া আছে আলাদা, ডলফিন এরিয়া নিয়ে যায়। ডলফিন এরিয়া দেখার পরে তারপর মনে করেন আমরা আবার ব্যাগে ফিরে আসি হলে মানে। শেষ, আপনাদের ডে ট্রিপটি শেষ। জি ভাই। এই ডে ট্রিপের জন্য কত ডলার চার্জ করে থাকে? চার্জ করে থাকি আমরা, আমাদের প্রাইস $75। $75, কিন্তু আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে একটু ডিসকাউন্ট দিয়ে রাখি বেশি। দেখা যাচ্ছে সর্বনিম্ন যদি $60 করা যায়, কিন্তু অন্য দেশের জন্য $75 হয়। তো আপনাদের এই এজেন্সিটার নাম কি? যে এজেন্সিটায় আমি আসলাম, এই এজেন্সিটার নাম এবং লোকেশনটা বলেন। এটার নাম মালদ্বীপ ওয়াটার স্পোর্টস অ্যান্ড হোলেমালেন বিচ সাইড। হোলেমালে বিচ সাইড, মালদ্বীপ ওয়াটার স্পোর্টস, এই নামে আপনাদের এজেন্সিটা না? জি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মলদ্বীপের হোলেমালে সিটিতে, মানে হোলেমালে সিটির একটি বিচে আমি বসে আছি। বসে বসে মনির ভাইয়ের সাথে কথা বললাম ওয়াটার অ্যাক্টিভিটিস রিলেটেড। তো আপনাদের এখানে কি সাবমেরিনের ইয়েটাও করানো হয়? জি জি, আমরা সাবমেরিনের বুকিং দিয়ে থাকি এই জায়গায়। এই জায়গা থেকে আমরা, সাবমেরিনটা মূলত থাকে মালে, আমাদের এই জায়গা থেকে বুকিং দিয়ে আমরা মালে পৌঁছে দিই সাবমেরিনের যাওয়ার জন্য। ওটার জন্য কত ডলার চার্জ করে ওটার জন্য থাকেন? $120। $120। তো আপনারা চাইলে সাবমেরিনও ইউজ করতে পারবেন। এখানে আসার পর $120 করে ওনারা চার্জ করে থাকে। তো দেখা যাক, মনির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, যদি আগামীকালকে ওনাদের বুকিং থাকে তাহলে আমি ওনাদের সাথে ওয়াটার অ্যাক্টিভিটিতে যাব। উনি বলতেছে ওনাদের যে বোটটা আছে ওইটাও নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটির বোট। তো আমি ওনাকে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, উনি আমাকে জানাবে বলছে। মালদ্বীপ, যেখানে আছে শুধু পানি আর পানি, অর্থাৎ আপনি যেদিক দিয়েই তাকাবেন দেখতে পাবেন শুধুমাত্র সমুদ্র আর সমুদ্র। নানা রঙের পানির এই দেশে মানুষ যে কারণে ছুটে যায় সেটা হচ্ছে সমুদ্র এবং অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস। আর এই জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একটি ডে ট্রিপে বের হয়েছি। এই ডে ট্রিপের জন্য আমার খরচ হবে $60 এবং এই যে সারাদিন ঘুরবো কি কি থাকবে। প্রথমে চলে যাব ডলফিন পয়েন্টে ডলফিন মাছ দেখার জন্য, তারপর চলে যাব স্যান্ড ব্যাংকে, সেখানে কিছুক্ষণ পানিতে সময় কাটানোর পর চলে যাব হিমাফুসি আইল্যান্ডে। হিমাফুসি আইল্যান্ডে যাওয়ার পর দুপুরের খাওয়া দাওয়া সেখানেই করার পর আইল্যান্ডটা ঘুরে ফিরে দেখব। অতঃপর চলে যাব সেই কাঙ্ক্ষিত স্নরকেলিং করার জন্য। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, আইল্যান্ডে যে দুপুরে খাওয়া দাওয়াটা আমি করব সেটা কিন্তু এই প্যাকেজেরই সার্ভিস, মানে এই ডে ট্রিপে গেলে তারা আপনাদের দুপুরের খাবার দিয়ে থাকবে। তো যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে আজকে একটা ফুল ডে ট্রিপে বের হচ্ছি। আমি বের হয়েছি স্নোরকেলিং করার জন্য। এখন আমি চলে এসেছি, আমরা আছি এখন ডলফিন পয়েন্টে। তো আমি যখন স্নোরকেলিংয়ের জন্য আসার পর দেখতে পাই আমার যে টিম মেম্বাররা আছে সবাই আমার বাংলাদেশি ভাইয়েরা, এবং আমার বোটে একজন ক্রু আছে উনিও বাংলাদেশি। তো আমি একে একে সকলের সাথেই আপনাদেরকে পরিচয় করে দিব, কিন্তু তার আগে একটু দেখি ডলফিন পয়েন্টের ডলফিনগুলো দেখতে কেমন। না না,
আরে না না, ডলফিন মানুষ খায় না। ডলফিন হাঙ্গার মাছ হাঙ্গার নাকি এগুলা খায় বলে ডলফিন একটা ঠান্ডা প্রকৃতির প্রাণী, নিরীহ প্রাণী। ভাই আয় আয় করে ডাক দিলে কি আয় নাকি? আচ্ছা 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 আচ্ছা। ভাই যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আপনি বড় ডলফিন পাবেন কই? সব ভাগছে, এগুলো ওই ডিপ সিতে থাকে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি স্যান্ডব্যাংকে আসছি। এখন পানিতে নামবো, নেমে একটু গোসল করব আর আপনাদেরকে দেখাবো স্যান্ডব্যাংকে আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল। এই যে আমি স্যান্ডব্যাংকে পৌঁছে গেছি। এখান থেকে মাফুসি এবং হিমাফুসি আইল্যান্ড দুটোই একদম কাছে, মাত্র 10 থেকে 15 মিনিটের স্পিড বোট রাইড। তো এই স্যান্ডব্যাংকে আমি অনেক সময় থাকবো এবং পানির মধ্যে অনেক ঝাপাঝাপি করব। চিন্তা করে দেখেন কতটা সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, কিন্তু চারিদিকে পানি, সমুদ্রের মাঝখানে এমন একটা জায়গা চিন্তাই করা যায় না। কিন্তু হ্যাঁ, এখানে যে পানির গভীরতা অনেক তা নয়, আপনি নির্দ্বিধায় এখানে পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবেন এবং ঝাপাঝাপি করতে পারবেন, কোনো ভয় নাই। এখানে আমি অনেক সময় পানিতে ঝাপাঝাপি করেছি, আপনারা দেখতে পেয়েছেন। আসলে আমি সাঁতার জানি না। আমার জীবনে দ্বিতীয়বার আমি পানিতে নেমেছি, তাও মালদ্বীপের সমুদ্রের মাঝে। একটু একটু ভয় হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে বিষয়টি পরে স্বাভাবিক হয়ে যায়। বলতে পারেন প্রায় 45 থেকে 60 মিনিটের মতন আমি এখানে এই স্যান্ডব্যাংকে পানিতে ঝাপাঝাপি করে সময় কাটিয়েছি। স্যান্ডব্যাংক থেকে চলে গেলাম হিমাফুসি আইল্যান্ডে। হিমাফুসি আইল্যান্ডে যাওয়ার পর দুপুরের খাওয়া দাওয়াটা সেখানেই সেরে নিলাম। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এই খাবারটা যেহেতু এই ডে ট্রিপের প্যাকেজের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে যখন আমি ডে ট্রিপ প্যাকেজ বুকিং করার জন্য তাদের এজেন্সিতে গিয়েছিলাম, তখন তারা বুকিং নেয়ার সময় আমাকে তাদের লাঞ্চ মেনিউ দেখিয়েছিল। সেখানে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু তার মধ্যে আমি সিলেক্ট করেছিলাম টোনা ফিশ নুডলস। কেননা জীবনে অনেক খেয়েছি বিফ চিকেন নুডলস, তাই ভাবলাম এবার ট্রাই করে দেখা যাক টোনা ফিশ নুডলস। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম হিমাফুসি আইল্যান্ড ভিজিট করার জন্য। এই আইল্যান্ডে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আইল্যান্ডের ভেতরে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলোর মধ্যে মালদ্বীপের ট্রেডিশনাল অনেক জিনিসপত্র বিক্রি হয়ে থাকে। অবশ্যই আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করে নিতে পারেন।
হিমাফুসি আইল্যান্ড দেখার পর চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত স্নরকেলিং পয়েন্টে। স্নরকেলিং পয়েন্টে আসার পর প্রথমেই লাইফ জ্যাকেট পরার পর ওয়াটার গ্লাস ও একটি পাইপ মুখে লাগিয়ে নিলাম, যেন আমি গভীর সমুদ্রে ভেসে থাকতে পারি এবং পানির নিচে কি হচ্ছে তা দেখতে পারি এবং মুখে লাগানো পাইপ দিয়ে নিঃশ্বাস নিতে পারি। আসলে ভিউয়ার্স, মালদ্বীপে আমার আসার একমাত্র উদ্দেশ্যই ছিল এই স্নরকেলিং করা, যেখানে আমি গভীর সমুদ্রের মাঝে হাঙর মাছ সহ সামুদ্রিক অন্যান্য মাছের সাথে সাঁতার কাটবো। আসলে ভিউয়ার্স, এই এক অন্যরকম অভিজ্ঞতা। যেহেতু প্রথমে আমি বলে নিয়েছি আমি সাঁতার জানি না, সেক্ষেত্রে এই অভিজ্ঞতাটা নেয়ার জন্য আমার অনেক সাহস সঞ্চয় করে তারপর পানির মধ্যে নামতে হয়েছে। আশা করি আমার এই অভিজ্ঞতাটি দেখে আপনারা আনন্দ উপভোগ করবেন।